ভিডিওতে আজকে খুব বেশি একটা কাট করব না, জাস্ট আপনারা দেখেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমার ইউটিউব চ্যানেলের একটা দুর্দান্ত ভিডিও আপলোড করতে যাচ্ছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি এনজয় করবেন, কারণ আমার ইউটিউব চ্যানেলে 50 জন সাবস্ক্রাইবার হয়েছে। তো 50 জন সাবস্ক্রাইবার উপলক্ষে একটা সেলিব্রেশন ভিডিও করব। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো চ্যানেলের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। আশা করি আপনারা টিল দ্য এন্ড আমার সাথে ভিডিওতে যুক্ত থাকবেন। হাই, তো বন্ধুরা, আমি যথারীতি আমি যেখানে বসে ভিডিও করি সেখানে চলে আসলাম। আপনাদেরকে ভিডিও শুরুতে আজকে বলেছিলাম যে আমার চ্যানেলে 50 জন সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। বেসিক্যালি ইউটিউবে আমার প্রথম পদার্পণ ছিল সেই 2013 সালে। তারপরে হয়তো অনিবার্য কিছু কারণে আমি ইউটিউবটা কন্টিনিউ করতে পারিনি, বাট আমার একটা ইচ্ছে ছিল, নিজ ছিল ইউটিউব সম্পর্কে। তো যাই হোক, আবারও প্রায় 1 যুগ 12 বছর পর, সেই 2013 সালের পর থেকে 2024, প্রায় অলমোস্ট 1 যুগ পর আমি আরও একবার ইউটিউবে পদার্পণ করলাম, আরও একবার নতুনভাবে আমি শুরু করলাম। সেই 2013 সালের পর প্রায় 1 যুগের কাছাকাছি 11 বছর পর আবার 2024 সালে আমি ইউটিউবে ব্যাক করি। যাই হোক, এর মাঝখানে অনেক অনিবার্য কারণ ছিল, যে কারণে আর কন্টিনিউ করা হয় নাই। তো আমার এই ইভান আহমেদ ইউটিউব চ্যানেলে প্রথম যেই ভিডিওটা আপলোড করি সেটা 2024 সালের 30শে ডিসেম্বর। একটা শর্ট ভিডিও দিয়ে আমি আনুষ্ঠানিক যাত্রা শুরু করি ইভান আহমেদ চ্যানেলের। তারপর ধীরে ধীরে আস্তে ধীরে আমি ইউটিউবে ছোট ছোট ক্লিপ, তারপর হচ্ছে আমার লাইফস্টাইল মেমোরিজ, এগুলো আপলোড করি, পাশাপাশি স্পোর্টস রিলেটেড ভিডিও আপলোড করি। তো যাই হোক, আজকে আর বেশি কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাই। 50 জন সাবস্ক্রাইবার উপলক্ষে আমি ভাবছিলাম যে একটা সেলিব্রেশন টাইপ ভিডিও করি। তো সেটা অনেক আগেই ইচ্ছে ছিল। গত এপ্রিল মাসের 26 তারিখ আমার ইউটিউব চ্যানেলে 50 জন সাবস্ক্রাইবার পূর্ণ হয়। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। আশা করি আমার সাথে আপনারা যুক্ত থাকবেন, এবং শুরু থেকে যারা যুক্ত আছেন তাদেরকে অবশ্যই অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যাই হোক, ভিডিওতে চলে আসি ভিডিওর মেইন টপিক্সে। যেহেতু আজকে 50 জন সাবস্ক্রাইবার উপলক্ষে সেলিব্রেশন করব, তাই আমি ভাবলাম যে আমি আসলে আমার একটা ট্রাইপড আর হচ্ছে মোবাইল ফোন ছাড়া তেমন এক্সট্রা কোনো কিছু আমার ভিডিওতে ব্যবহার করি না, আপনারা যে দেখে থাকেন। তো সেজন্য একেবারে ন্যাচারাল যেই ভিডিওগুলো সেইগুলো কিন্তু আপনারা দেখেন। তো আজকে চিন্তা করলাম যে এই উপলক্ষে একটা মাইক্রোফোন আমি নেই, দেখি সেটা কেমন। তো আপনাদের সাথে এটাকে আনবক্স করবো আর কি। দেখতেছেন বক্সটা আমার হাতে। এটা এর আগে একবার চেক করছিলাম, বাট আজকে ফাইনালি এটা প্র্যাকটিস করব। বক্সে কী আছে দেখি। 9 তারিখে বেসিক্যালি আমি এটা অর্ডার করেছিলাম অনলাইনে। তারপর হচ্ছে যে 11 তারিখ সকাল 10:40 আসার কথা ছিল। তো 11 তারিখ দুপুরে আসে 1:30টার দিকে। দেখাই, এটা হচ্ছে আমার মাইক্রোফোন, নতুন মাইক্রোফোন মাউনো T1 মিনি ওয়্যারলেস। এর আগে একটা মাউনো মাইক্রোফোন দিয়ে আমি ভিডিও করছি, আপনার স্ক্রিনে দেখতেছেন। হ্যালো সবাইকে, ওয়েলকাম করছি ইভান আহমেদ। আজকে সেটা দিয়ে ভিডিও করালে হয় কি, যে একটা আওয়াজ হয়, যে একটা শব্দ হয়, আমার মনে হয় যে এটা মোবাইল সাপোর্ট করে না। তো সেজন্য মোবাইল ফ্রেন্ডলি একটা মাইক্রোফোন আনলাম। তো দেখা যাক এটা কেমন হয়। আনবক্সিং চলতেছে, ক্লিয়ার কি দেখা যাচ্ছে কি না। এখানে ইন্ট্রোডাকশন লিস্ট আছে, দেখি এগুলোতে কি। 3টা ল্যাঙ্গুয়েজ, একটা ইংলিশ, একটা ডাচ, আর একটা খুব সম্ভবত চায়না। এটা চাইনিজ কোম্পানি মাউনো, ওরা চাইনিজ ব্র্যান্ডের। তো চাইনিজ থাকে খুব সম্ভবত, আপনারা দেখতেছেন। ইংলিশ, ডাচ আর হচ্ছে চাইনিজ। যাই হোক, এটা পরে দেখা যাবে। আর এখানে কি আছে সেটা, একটা বক্স, এই যে সিম্পলেস্ট বক্সের ভিতরে মাইক্রোফোন। এখন আমি মাইক্রোফোনটা চেক করব যে আসলে কতটুকু ক্লিয়ার শোনা যায়। এবং আপনারা, এটার ভিতরে আর কি আছে, 2টা ফোম আছে, ফোম দিচ্ছে দেখেন। আর একটা যেন আছে, এটাকে কি বলে, সিলিকা জেল, যেন পানি না জমে সেজন্য আর কি, শুকানোর জন্য। এই তো এখন টেস্ট চলবে যে আসলে
আমার সব কিছু আমি এই ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করি এবং ঠিক তারই ধারাবাহিকতা আমি বেসিক্যালি যখন ইউটিউব শুরু করি অফিসিয়ালি রেডমি নোট 13 এই ফোনটা দিয়ে সেই 24 সালে আমার কাছে ট্রাইপড ছিল না, একটা জাস্ট 20 টাকার উপরের যে ইয়েগুলো থাকে না যে মোবাইল এভাবে রাখে যে সেগুলো দিয়ে একটা কাঠির সাথে জিংলা বলি আমরা, যে বাঁশের যে কাঠি আছে ওগুলোর সাথে প্যাঁচাইয়া তারপর হচ্ছে যে আমি ভিডিও করছিলাম। আপনার স্ক্রিনে দেখতেছেন সেই মেমোরিজগুলো, তো গোল্ডেন মেমোরিজ। যাই হোক, ট্রাইপড এটা আমার গিফটেড, বলে রাখা ভালো। এনামুল অন হুইলস আমার কাজিন, আমার বড় ভাই, তো ওনার কাছ থেকে এটা আমি গিফট পাই। সেই সুদূর ইউএই থেকে এটা বাংলাদেশে এসেছে এবং তিনি আমাকে একটা গিফট করেছেন। তারপর থেকে আমার যাত্রাটা আরও বেশি দারুণ হয়েছে, বলা যায় যে অনেক বেশি সহজ হয়ে গেছে। তো যদি এনামুল ভাই আপনি আমার এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আপনাকে অনেক বেশি ধন্যবাদ এবং আশা করি যে আমার সাথে দিক নির্দেশনা, পরামর্শ এবং ছোটো ভাই হিসেবে সবসময় যেমন পূর্বে ছিলেন সামনের দিনগুলোতেও থাকবেন, সেই আশা কামনা করি। তো যাই হোক, নতুন সংযোজন, একটা রিসিভার, আর হচ্ছে যে দুইটা মাইক্রোফোন আর কি এখানে আসছে, এই যে দুইটাই চলবে। আমি এই মাইক্রোফোনটা নেওয়ার কারণ হচ্ছে যে দুইটা মাইক্রোফোন থাকবে, তো মাঝে মধ্যে যদি পডকাস্ট টাইপ কোনো ভিডিও আমার ফ্রেন্ড বা কারোর সাথে করি তখন হয়তো কাজে লাগবে। এখন টেস্ট করার পালা। এই যে র বিউটি, মানে ভিডিওতে করতেছে, এখন মাইক বাজতেছে, সাউন্ড আসতেছে। এখন জাস্ট একটু চেক করি। আচ্ছা, মাইক্রোফোনটা সম্পর্কে যদি বলি, এটা হচ্ছে মাউনো T1 মিনি ওয়্যারলেস, একেবারে মাউনো অফিসিয়াল যেই পেজ আছে সেখান থেকেই আমি এটা নিয়েছি আর কি। এখন এটাকে একটু টেস্ট করার পালা। ভিডিওতে আজকে খুব বেশি একটা কাট করব না, জাস্ট আপনারা দেখেন। ডিরেক্ট এখন প্লাগ ইন করবো আমি। এটা মনে হয় কানেক্ট হয়ে গেছে। হ্যালো হ্যালো, চেক। ওকে অলরাইট, কথা তো আর শোনাই যায় নাই। এটা হচ্ছে নতুন মাইক্রোফোন, মাউনো T1 মিনি। মাইক্রোফোনটা অনেক ছোট এবং সিলি, এটা দিয়ে আমি কথা বলতেছি। আপনারা এর আগের কথাগুলোর পরিবর্তনটা আর এখনের পরিবর্তনটা অবশ্যই আমাকে জানাবেন যে কেমন ক্লিয়ার শোনা যায় এবং কতটা প্রফেশনাল লেভেলের শোনা যায়। সেটা জানার জন্য আসলে বেসিক্যালি এই প্র্যাকটিসটা করা। হ্যাঁ, মানে আজকে আপনাদের সাথেই তো আপনারা দেখলেন যে এটাকে আনবক্সিং করলাম, আর হচ্ছে যে এখন প্র্যাকটিস করতেছি। আমার অনেক ইচ্ছে আছে ভিডিও শেয়ার করা, এটা আমার অনেক শখ বলা যায়, একেবারে সিন্স মাই চাইল্ডহুড থেকে। তো এখন আপনারা আমাকে বলেন যে আশপাশের যে সাউন্ড কালেকশনটা সেটা কেমন আসতেছে, কিছুক্ষণ আগে যেরকম ছিল আর এখন কেমন ছিল। এটাকে যদি আমি একটু এদিকে তো ব্যবহার করি, এখন এটাকে ইউজ করলাম গলাতে দিয়ে। হ্যাঁ, তো জানি না কেমন সুইটেবল সাউন্ড হয়, প্রফেশনাল হয় কিনা। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে কিছুক্ষণ আগের কথাগুলো কেমন শোনা যাচ্ছিল আর এখনের কথাগুলো কেমন শোনা যাচ্ছে এবং কতটুকু প্রফেশনাল লেভেলে শোনা যাচ্ছে এবং আশেপাশে যেই সাউন্ডটা আছে সেটা কতটুকু নয়েজটা কমাইছে। অবশ্যই আপনারা কমেন্টসে যাবেন। তো যদি এই মাউনো মাইক্রোফোনটা সম্পর্কে যদি বলি, এটা হচ্ছে যে 4,500 থেকে 5,000 টাকার মধ্যে বিক্রি করা হয়। নতুন এসেছে, প্রায় মনে হয় যে 1 থেকে 1.5 বছর হবে কিংবা সর্বোচ্চ 2 বছর। তো এখন এটা আপনারা চাইলে যে বিভিন্ন টেক কোম্পানি আছে সেখানে যোগাযোগ করে কিনতে পারেন সাশ্রয়ী মূল্যে। তো আমি এটা কিনেছি যে 3,490 টাকা, আর ছিল সাথে 100 টাকা হচ্ছে যে ডেলিভারি ফি ছিল। তো সব মিলে যে 590 টাকা, প্রায় 3600 টাকার মতো অলরেডি খরচ হয়েছে বলা যায় অলমোস্ট। এই মাইক্রোফোনটা নেওয়ার আরও একটা বিশেষত্ব হলো যে এটাতে ভয়েস চেঞ্জ করা যায়। আমি ভয়েস চেঞ্জটা এখনও কমপ্লিটলি করতে পারি নাই, বাট এই নয়েজ ক্যান্সেলেশন মুড সেটা অ্যাকচুয়ালি কতটুকু সাপোর্ট করে সেটা একটু দেখা যাক এখন। আচ্ছা, এদিকে রাখলে আমার মনে হয় যে সাউন্ডটা একটু লো শোনা যায়, আর যখন ফেস টু ফেস রাখা হয় তখন মনে হয় যে সাউন্ডটা একটু ক্লিয়ার আসে। হ্যাঁ, তো আমি একটু
এখন নয়েজ ক্যান্সেলেশন মুড অন হইছে। এখন আসলে কেমন শোনা যায় সাউন্ডটা সেটার পরিবর্তনটাও আপনারা জানাবেন অবশ্যই আমাকে যে কিছুক্ষণ আগের কথাগুলো কেমন শোনা যাচ্ছিল আর এখন নয়েজটা কেমন আসে। অল্প নয়েজ অবশ্যই নয়েজ আসবে। আমি একেবারে খোলামেলা একটা পরিবেশে আছি। আপনার স্ক্রিনে দেখতেছেন চারপাশে। তো গাছপালা সবুজ এবং পাখির আনাগোনা আছে। তো এই আরকি। এই তো। এখন আমি নয়েজ ক্যান্সেলেশন মুড ছাড়া একেবারে ন্যাচারাল ভাবে আপনাদের সাথে কথা বলতেছি। অবশ্যই আপনারা আমাকে জানাবেন যে কিছুক্ষণ আগের কথাগুলো কেমন ছিল আর এখনের কথাগুলো কেমন ছিল। এর আগে আমি প্রায় ৩ থেকে ৪ মিনিটের মতো কথা বলছি। সেগুলো কিচ্ছু রেকর্ড হয় নাই। আবার নতুন করে সেগুলো শুরু করছি। আসলে যারা ভিডিওগ্রাফি করে তারা এই প্রবলেমটা অনেক সময় ফেস করে। এটা আসলে তেমন নতুন কোনো কিছু না। তো যাই হোক ৫০ জন সাবস্ক্রাইবার উপলক্ষে আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আমি ইভান আহমেদ ইউটিউব চ্যানেলটিতে বেসিক্যালি স্পোর্টস, ট্যুর অ্যান্ড ট্রাভেল এবং নলেজ বেসড কনটেন্ট রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। আমি এটা মনে প্রাণে খুব করে বিশ্বাস করি যে যারা স্পোর্টস পছন্দ করেন তারা অবশ্যই ট্যুর অ্যান্ড ট্রাভেল পছন্দ করেন। যদিও আমি এখন পর্যন্ত ঠিক ঐরকম বড় মাপের কোনো ট্রাভেলার হই নাই, বাট ইন ফিউচার আশা আছে যে ট্যুর অ্যান্ড ট্রাভেল নিয়ে আমার কাজ করার এবং সেইখানে সুন্দর, সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার। তো আমার এই ইউটিউব চ্যানেলের মূল ২ টা উদ্দেশ্য হচ্ছে ৩ টা উদ্দেশ্য বেসিক্যালি আমি যদি বলি যে আমার ইউটিউব চ্যানেলের মূল ৩ টা উদ্দেশ্য। একটা হচ্ছে স্পোর্টস অবশ্যই ক্রিকেট অ্যান্ড ফুটবল, তারপর হচ্ছে আর অন্যান্য যে আদার্স আছে সেগুলো। ২ নাম্বার হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেল, ৩ নাম্বার হচ্ছে নলেজ বেসড কনটেন্ট যেগুলো হচ্ছে সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক সময়ে ওয়ার্ল্ড ওয়াইড কী ঘটনা ঘটে সেগুলো নিয়ে। তো ৫০ জন সাবস্ক্রাইবার উপলক্ষে আপনাদেরকে অনেক, অনেক অভিনন্দন এবং থ্যাংকস আমার সাথে যুক্ত থাকার জন্য। আমি আশা করি যে অদূর ভবিষ্যতেও আপনারা আমার সাথে যুক্ত থাকবেন। ইভান আহমেদ একেবারেই সবার জন্য এবং আপনাদের পজিটিভ এবং নেগেটিভ ২ ধরনের কমেন্ট আমি অ্যাকসেপ্ট করব। যেগুলোতে আমার সমস্যা হয় সেগুলোতে আরও বেশি আপগ্রেড করার চেষ্টা করব। তো এই তো আপনাদের সাথে নিয়ে আরও বেশি এগিয়ে যেতে চাই। আরও একটা উদ্দেশ্য হচ্ছে ইভান আহমেদ ইউটিউব চ্যানেলটি একেবারে জিরো থেকে শুরু হইছে। আমি বেসিক্যালি সেই ২০২৪ সাল থেকে যখন ২৪ সালের শুরুর দিকে আমার কাছে ভালো কোনো মোবাইল ফোন ছিল না এবং ভিডিওগ্রাফি করার মতো যথেষ্ট ইকুইপমেন্ট আমার ছিল না। এখন আস্তে ধীরে মোবাইল ফোন যেটা Redmi Note 30 এটা দিয়ে আমি ভিডিও ক্যাপচার করি এবং একটা ট্রাইপড আছে। আর সর্বশেষ সংযোজন করলাম যে একটা মাইক্রোফোন। বৃষ্টি আসতেছে বোধহয়। খুব তাড়াতাড়ি করতে হবে। তো যাই হোক আমি অ অ আশা করি যে ইন ফিউচার আরও বেশি সমৃদ্ধ হবে, আমার সেটআপ হবে। আ কম্পিউটার সেটআপ যদি আসে তখন আরও বেশি দুর্দান্ত এডিটিং সহ আপনাদের সাথে ভিডিও শেয়ার করব এবং আমার যে এক্সাইটমেন্ট আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আরও একটা বিশেষ উদ্দেশ্য হচ্ছে ইভান আহমেদ ইউটিউব চ্যানেলটির। এটি বেসিক্যালি আমি আমার লাইফ রিলেটেড একেবারে ন্যাচারাল যেই কনটেন্ট আছে মানে আমার লাইফ রিলেটেড সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমি দেখাতে চাই যে একজন মানুষের যদি ইচ্ছা থাকে সে জিরো থেকে সব কিছু করতে পারে। এই আরকি। ইভান আহমেদ চ্যানেলটির মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আরও একবার জানিয়ে যাই ৩ টা। একটা হচ্ছে স্পোর্টস রিলেটেড, ট্যুর অ্যান্ড ট্রাভেল রিলেটেড, আরেকটা হচ্ছে যে নলেজ বেসড কনটেন্ট ওয়ার্ল্ড ওয়াইড। সো এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি টেক কেয়ার রাখবেন। আর ইভান আহমেদ চ্যানেলটিতে অবশ্যই আপনারা যুক্ত থাকবেন। আর আপনি যদি এই ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে চাইলে আমাকে সাবস্ক্রাইব করে আমার যে ইচ্ছেগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারেন। আমার অদূর ভবিষ্যতের অগ্রযাত্রাতে আপনাদের সঙ্গী হিসেবে অনেক দূর এগিয়ে যাওয়ার ইচ্ছা এবং আশা করি যে আপনারা আমার সাথে সবসময় যুক্ত থাকবেন এবং আমাকে অনেক বেশি এনকারেজমেন্ট করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টেক কেয়ার। আসসালামু আলাইকুম।